রাষ্ট্রপতির ভাষণের সময় যখন এসেছে, বিরোধী দলীয় সমস্ত এমপিরা দাঁড়িয়ে যখন বলল আমাদের বিরোধী দলীয় নেতাকে আগে কথা বলতে দিতে হবে এই ব্যাপারে, তারপরে রাষ্ট্রপতির ভাষণ হবে না হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে কিংবা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় হুইপ, তারা যখন মুখে কথা বলতে বলতে তাদের কণ্ঠস্বর ভেঙে ফেলেছেন, তারপরও আমরা দেখেছি স্পিকার 1 সেকেন্ডের জন্য তাদেরকে মাইক না দিয়ে স্পিকার ওই সময় নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আমরা আশা করি ভবিষ্যতে স্পিকার যেই কার্যক্রম, যে শপথ গ্রহণ করেছেন, সেই শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আপনি ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন। প্রথমত আমরা বলছি যে আমাদের আজকের এই কাজটি 3টি কারণে গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে এটি আল্লাহ তাআলার নির্দেশ, এটা একটা ইবাদত। আমরা যেমন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল জিকির করি, আপনাদের মাঝে আজকের যে এই উপহার সামগ্রী বিতরণ, এটিও ইসলামের একটি ইবাদত, এটা আল্লাহর নির্দেশ। আমরা এটি রাজনৈতিক কারণে করি না, এটি করি আল্লাহর নির্দেশ, ইবাদত মনে করে করি। এবং আমরা আপনাদেরকে এই উপহার প্রদানের মাধ্যমে আপনাদের যতটুকু উপকার হয় আমরা মনে করি আমরা নিজেরা তার চেয়ে বেশি সফলকাম হই। আল্লাহ তাআলা সে কথাই কোরআনে উল্লেখ করেছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সমাজের কল্যাণে মানুষের পাশে থাকো, মানবিক ভাবে চেষ্টা করো, একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণের কাজ যদি আমরা চালাতে পারি, আমরা মনে করি সেই মানবিক রাষ্ট্র বিনির্মাণের কাজ সরকারের থেকেও করা যায়, বিরোধী দলে থেকেও করা যায়। সেই কাজ এমপি হয়েও করা যায়, ওয়ার্ড কাউন্সিলর মেম্বার মেয়র হয়েও করা যায়, সাধারণ একজন মানুষ হয়েও করা যায়। বাংলাদেশ জামাত ইসলামী আজকে বিরোধী দল হিসাবে, আমি শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদ সদস্য হিসাবে এখানে হঠাৎ করে আপনাদের মাঝে এসেছি, ব্যাপারটা কিন্তু তা নয়। এই কাজ আমরা বিগত 22 বছর, আমি অন্তত ঢাকাতে বিগত 22 বছর এই কার্যক্রম সাধারণ একজন ঢাকাবাসী হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে এই কাজ আমরা পরিচালনা করেছি। কেন? দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে জামাত ইসলামের 4 দফা কর্মসূচির এটা একটা কর্মসূচি, অর্থাৎ আমাদের 4 দফা কাজ, জামাতের মূল কাজ যেটি, সেই কাজের এটা একটা কাজ, সমাজ সংস্কার এবং সমাজ রাষ্ট্র সংশোধনে মানুষের পাশে থেকে কাজ করা। আমি অনেক সময় বলি, কেউ কেউ 31 দফা কার্যক্রম ঘোষণা করেন, আর আমরা বলেছি আমরা আমাদের সংগঠন পরিচালনার শুরু থেকে, আমাদের সংগঠন প্রতিষ্ঠা কাল থেকেই এই রাষ্ট্র সংস্কার এবং সংশোধনের কার্যক্রমে আমরা নিজেরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দল, আজকে বাংলাদেশ জামাত ইসলামী 68 জন সংসদ সদস্য, বিরোধী দলে আমাদের আরো সংসদ সদস্য রয়েছেন। এই যে আমাদের সংসদ সদস্য রয়েছেন, আমরা সবাই মিলে একটা মানবিক রাষ্ট্র গঠনের অংশ হিসাবেই কিন্তু আজকে এই কাজ করছি। আমরা বলছি না যে আমরা বিরোধী দল সুতরাং আমরা এই কাজ আর করবো না। আমরা যদি বিরোধী দল নাও হতাম, আমরা যদি এমপি নাও হতাম, তাহলে আমরা এই কাজগুলো পরিচালনা করতাম এবং এই কাজগুলো ভবিষ্যতে আপনাদের প্রিয় নেতা এই এলাকার ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম খান, উনি আপনাদের দোয়া সমর্থনের জন্য চেষ্টা করছেন। যদি আপনারা ওনাকে নির্বাচিত করেন তাও এই কাজগুলো চলবে, আরো বৃহৎ পরিসরে চলবে। আর যদি আপনারা মনে করেন যে না, ওনার চেয়ে কোনো যোগ্য লোক এই এলাকায় আছে কাউন্সিলর হওয়ার মতো, তাহলে তাকে সাথে নিয়ে আমরা আমাদের এই কাজগুলো পরিচালনা করব। দেখেন, এই কাজগুলো আজকে করার কথা সরকারের, কিন্তু করছি আমরা। ঈদ উপহার বিতরণ দেওয়া হচ্ছে, ইমামদের সম্মানী দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু সেই কার্ডেই আমরা আবার লক্ষ্য করছি যে একই সাথে ফ্যামিলিগুলোকে আমাদের কোথাও কোথাও অন্যায়ভাবে হত্যা করে ফেলা হচ্ছে, লোকদেরকে খুন করে ফেলা হচ্ছে। সুতরাং সেই জায়গায় আমরা মনে করি পরিষ্কার একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণে মানুষের হাতে উপহার সামগ্রী পৌঁছানোটা যত গুরুত্বপূর্ণ, মানুষের সম্মান মর্যাদা, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাটা তার চেয়ে গুরুত্বপূর্ণ। গতকালকে আপনারা দেখেছেন জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দল হিসাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সাথে যে জোটগুলো রয়েছে এনসিপি সহ খেলাফত মজলিস, আমরা সবাই মিলে গতকালকে অত্যন্ত কনস্ট্রাকটিভ, গঠনমূলক এবং ইতিবাচক ভূমিকা রেখে বেঁচেছে বলে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এটা অত্যন্ত ইতিবাচক ভাবে আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে। কেন হয়েছে? এজন্য হয়েছে যে আমরা একই সাথে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি, তাদের প্রস্তাবকে সমর্থন জানিয়েছি। আবার একই সাথে আমরা আওয়ামী লীগের সেই সময়ের খুনি ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিবে, এটা এই মহান জাতীয় সংসদের অধিবেশনের সাথে
সাংঘর্ষিক হওয়ার কারণে আমরা প্রতিবাদ জানানো শুধু না, আমরা ওয়াকআউট করেছি। আমরা ওয়াকআউট করে এটা দেশবাসীকে জানিয়েছি, জুলাই সনদের সাথে, শহীদদের সাথে, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের সাথে এটা সাংঘর্ষিক শুধু না, বিশ্বাসঘাতকতা শুধু না, এই জুলাই সনদকে অস্বীকার করার শামিল। সেজন্য সম্মানিত এলাকাবাসী, আমরা দেশ গঠনে, মানবিক রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসবে। দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী সংসদ অধিবেশন শেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতীয় সংসদ সদস্য, যিনি অংশগ্রহণ করতে পারেন না অসুস্থতার কারণে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, মানবিক নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি সংসদ থেকে সরাসরি জনাব মির্জা আব্বাস এমপি তাকে দেখার জন্য হাসপাতালে চলে গিয়েছেন। আমরা বলছি, তর্কের খাতিরে তর্ক করে সংসদকে উত্তপ্ত করার কোনো প্রয়োজন বিরোধী দল মনে করে না, বরং যৌক্তিক কারণে যদি প্রয়োজন হয় তাহলে আমরা শুধু সংসদে না, আমরা সংসদে থাকব, আমরা সংসদের বাইরে রাজপথে থাকব, যদি শেষ পর্যন্ত প্রয়োজন হয় তাহলে আইন অঙ্গনে, আদালতেও আমরা জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজনে আমরা সেখানেও পদক্ষেপ গ্রহণ করব। এবং আমিরে জামাত, মাননীয় বিরোধী দলীয় নেতা, ডেপুটি লিডার, তিনি সহ যারা আছেন, আমাদের মাননীয় বিরোধী দলীয় মাননীয় হুইপ সহ, আমরা এক কথায় বলেছি, আমাদের যদি 18 কোটি মানুষকে সাথে নিয়ে প্রয়োজনে আবার রাজপথে নামতে হয়, আমরা আশা করি সেই জায়গায় আমাদের যেতে হবে না। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, জুলাই সনদের কোনো একটা প্যাকেজ আমাদেরকে আপনারা ডেপুটি স্পিকার দিবেন এবং দিয়ে বলবেন এটা আপনারা উদারতা দেখিয়েছেন, এটা আপনাদের কোনো উদারতা নয়, এটা বিরোধী দল নয়, এটা এই জনগণের অধিকার ছিল, সেই অধিকারের জায়গায় যখন আপনারা উদারতা বলেছেন, তখনই এটার প্রতি আপনারা একটা বড় ধরনের তুচ্ছ তাচ্ছিল্যতা করেছেন। সে কারণে বিরোধী দল মনে করেছে আপনাদের এই উদারতা, আপনাদের এই দান দয়া দাক্ষিণ্যতা জামাত ইসলামী কিংবা বিরোধী দল উদারভাবে গ্রহণ করতে চায় নাই, বরং আমরা মনে করেছি জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সিদ্ধান্তগুলো আছে, সেই সিদ্ধান্ত সর্বপ্রথম সংস্কার কমিশনে আপনার আগে শপথ গ্রহণ করবেন, জুলাই সনদকে এবং গণভোটে যে কয়েক কোটি নাগরিক ভোট দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত দিয়েছে, সেই গণভোটকে সম্মান জানিয়ে আপনারা সংস্কার কমিশনে শপথ গ্রহণ করবেন এবং তার মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। সেখানে শুধু ডেপুটি স্পিকার নয়, যা যা বিরোধী দলের জনগণের পক্ষ থেকে আমাদের অধিকার, সকল অধিকারগুলো সেখানে সংরক্ষণ করা আছে। সম্মানিত আমার ভাই এবং বোনেরা, আজকে আপনাদের অধিকার শুধুমাত্র এই ফুড প্যাকেট নয়, আপনাদের অধিকার হচ্ছে জুলাই সনদে আমাদের কৃষক, শ্রমিক, জনতা, মজুর, রিক্সাওয়ালা তারা জীবন দিয়েছে। সুতরাং আজকে এখানে যারা এসেছেন, এটা আপনাদের প্রতি কোনো অনুগ্রহ নয়, এটা আপনাদের প্রতি কোনো দয়া নয়, এটা আপনাদের প্রতি কোনো মমতা নয়, বরং এটা আপনাদের অধিকার। এই অধিকার বাংলাদেশ জামাত ইসলামী সরকারে নেই, তারপরও বিরোধী দলের থেকেও আমরা আমাদের কার্যক্রমগুলো অতীতেও যেমন পরিচালনা করেছি, এখনো পরিচালনা করছি। আল্লাহ যদি চান, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পেলে আরো কয়েক গুণ শক্তি নিয়ে আমরা এই সমস্ত কার্যক্রমগুলো, মানবিক কার্যক্রমগুলো, সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলো নিয়ে আপনাদের পাশে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবশেষ আপনাদের অনুরোধ করতে চাই, আসুন আগামী দিনের মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, সাবেক আমিরে জামাত মন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ ওনারা এই কাজগুলো পরিচালনা করেছেন। বর্তমান আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছেন। আমরা অত্যন্ত লজ্জিত যে গতকাল প্রথমেই যখন স্পিকার শপথ নিলেন, শপথের পর আমরা শুনলাম উনি ওনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে উনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন? উনি এখন থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আমরা জানতে চাই, তাহলে রাষ্ট্রপতির ভাষণের সময় যখন এসেছে, বিরোধী দলীয় সমস্ত এমপিরা দাঁড়িয়ে যখন বলল আমাদের বিরোধী দলীয় নেতাকে আগে কথা বলতে দিতে হবে এই ব্যাপারে, তারপরে রাষ্ট্রপতির ভাষণ হবে না হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে কিংবা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় হুইপ, তারা যখন মুখে কথা বলতে বলতে তাদের
কণ্ঠস্বর পর্যন্ত জাতির কাছে, গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে গিয়ে তারা যখন কণ্ঠস্বর ভেঙে ফেলেছেন, তারপরও আমরা দেখেছি স্পিকার 1 সেকেন্ডের জন্য তাদেরকে মাইক না দিয়ে স্পিকার ওই সময় নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আমরা আশা করি ভবিষ্যতে স্পিকার যেই কার্যক্রম, যে শপথ গ্রহণ করেছেন, সেই শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আপনি ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন যে বিরোধী দল শুধুমাত্র 77 জন অথবা বাংলাদেশ জামাত ইসলামী 68 জন জনপ্রতিনিধি এখানে আছে এটা ভাববেন না, বরং মনে রাখতে হবে এই বিরোধী দলের সাথে জুলাই স্প্রিট, এই বিরোধী দলের সাথে 24-এর গণ অভ্যুত্থান, এই বিরোধী দলের সাথে 47, এই বিরোধী দলের সাথে 52, এই বিরোধী দলের সাথে 71, এই বিরোধী দলের সাথে 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের প্রত্যেকটা চেতনার সম্পৃক্ততায় বিরোধী দলের সাথে আছে। সুতরাং আগামী দিনে এই বিরোধী দল, আপনারা কেউ কেউ মনে করেন যে বিরোধী দল 77টা কিংবা 68টা যে কয়টা আসন পেয়েছে, এই আসনগুলোই মূল আসন ছিল না। আমাদের অনেক ভাইয়েরা জানতে চান, ভোট দিয়েছি এক জায়গায়, এমপি হয়ে গেছে আর একজন। সুতরাং 4.5 কোটি মানুষ যারা গণভোট দিয়েছে, এই 4.5 কোটি মানুষ আজকে অপেক্ষা করছে আর একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। তাই আমরা চাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গিয়ে সংসদকে কার্যকর করে আমরা কার্যকরী ভূমিকা পালন করব। সেই ক্ষেত্রে বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে আমরা আমাদের কাজ করব, কথা বলবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে জনগণ যদি আর মনে করে যে স্পিকার তার নিরপেক্ষতা রক্ষা করতে পারছেন না, আমরা যদি মনে করি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না, জনগণ হতাশ হবে। আমরা চাই না সেই হতাশার দিকে বাংলাদেশ আবার ফিরে যাক। আজকে কষ্ট করে যারা বাংলাদেশ জামাত ইসলামীর এই উপহার সামগ্রী গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, রোদের মধ্যে কষ্ট করে অপেক্ষা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর জন্য দোয়া আছে। বিশেষ করে এই ওয়ার্ড কাউন্সিলরের যিনি পদপ্রার্থী, আপনাদের প্রিয় মানুষ, আমরা তার জন্য আব্দুল হাকিম খান ইঞ্জিনিয়ার, তার জন্য দোয়া আছে। জামাত নেতৃবৃন্দ, এলাকাবাসীর জন্য দোয়া আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা জনাব মির্জা আব্বাস এমপি সহ তারা অসুস্থ অবস্থায় আছেন, তাদের জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।